হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন ডিজিটাল সব কিছু ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানেন বা প্রত্যেকেই একটা বিষয়ে আগ্রহ প্রকাশ করে আছেন, যেটা হচ্ছে কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে দেওয়া হবে। কারণ কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা আপনারা সবাই পেয়ে গিয়েছেন, এখন অধীর আগ্রহে সবাই অপেক্ষা করছেন দ্বিতীয় কিস্তি পাওয়ার জন্য। তো এই দ্বিতীয় কিস্তির টাকা কবে দেওয়া হবে সেই সম্বন্ধে আজকের ভিডিওতে আপনাদের বিস্তারিতভাবে জানিয়ে দেব। এছাড়াও কৃষক বন্ধু স্ট্যাটাস আপনি কিভাবে চেক করবেন, বা কৃষক বন্ধুতে কারা কারা টাকা পাননি বা কারা টাকা পাবেন না, এবং কি করলে টাকা সরাসরিভাবে পেয়ে যাবেন, এবং কৃষক বন্ধু প্রকল্পের পেমেন্ট স্ট্যাটাসে আপনাদের কি দেখাচ্ছে, এই সমস্ত বিস্তারিত খুঁটিনাটি বিষয়গুলি নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। সেই কারণে ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই ভিডিওটিকে কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি পুরোটাই দেখবেন, যাতে করে কোনো জায়গায় বুঝতে আপনার কোনো প্রকারের অসুবিধা না হয়। এছাড়াও আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন, যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তা সরাসরি আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন দেখে নেওয়া যাক এখানে বিষয়টি ঠিক কী বলা হচ্ছে। এখানে দেখুন একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে, কৃষক বন্ধু পেমেন্ট ডেট 2024, কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে আসবে। বাংলায় কৃষকদের উন্নয়নের লক্ষ্যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি চালু করেছেন কৃষক বন্ধু প্রকল্প। এই প্রকল্পের মূল উদ্দেশ্য হল রাজ্যের কৃষকদের আর্থিক সহায়তা প্রদান এবং আধুনিক কৃষিযন্ত্র কেনার জন্য প্রয়োজনীয় অর্থ সরবরাহ করা। কৃষকদের কাছে এই প্রকল্পের মাধ্যমে বছরে দুবার অর্থ প্রদান করা হয়, খারিফ এবং রবি মৌসুমে। এভাবে বছরে 2 কিস্তিতে 4,000 থেকে 10,000 টাকা পর্যন্ত দেওয়া হয়। কৃষক বন্ধু প্রকল্পে কত টাকা দেওয়া হয়? এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের জমির পরিমাণ অনুসারে অর্থ প্রদান করা হয়। নিচে তার বিবরণ দেওয়া হলো। 0.40 একর পর্যন্ত জমি থাকলে বছরে 4,000 টাকা দেওয়া হয়, অর্থাৎ প্রতি কিস্তিতে 2,000 টাকা। 0.41 একর থেকে 0.99 একর পর্যন্ত জমি থাকলে জমির পরিমাণের ওপর ভিত্তি করে অর্থ নির্ধারণ করা হয়, অর্থাৎ জমির পরিমাণ গুণিতক 50। যেমন কারো যদি 0.50 একর জমি থাকে, তিনি এক কিস্তিতে 2,500 টাকা এবং বছরে মোট 5,000 টাকা পাবেন। এবারে 1 একর বা তার বেশি জমি থাকলে সর্বাধিক বছরে 10,000 টাকা, অর্থাৎ প্রতি কিস্তিতে 5,000 টাকা দেওয়া হয়। কৃষক বন্ধু প্রকল্পের পেমেন্ট সময়সূচি। কৃষক বন্ধু প্রকল্পের আওতায় কৃষকদের বছরে 2বার অর্থ প্রদান করা হয়, এটা আপনারা প্রত্যেকেই জানেন। প্রথমত খারিফ সিজন এপ্রিল থেকে সেপ্টেম্বর মাস, সাধারণত জুন মাসে অর্থ দেওয়া হয়, এবং দ্বিতীয়ত রবি সিজন, যেটা অক্টোবর থেকে মার্চ মাস অবধি সময় ধার্য করা হয়, সেখানে সাধারণত ডিসেম্বর মাসে অর্থ দেওয়া হয়। কিভাবে কৃষক বন্ধু প্রকল্পের পেমেন্ট স্ট্যাটাস চেক করবেন? কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস জানতে চাইলে আপনি নিম্নোক্ত ধাপগুলি অনুসরণ করতে পারেন। প্রথমত কৃষকবন্ধু.net এই ওয়েবসাইটে যান। তারপরে নথিভুক্ত কৃষকের তথ্য এই অপশানটিতে নির্বাচন করুন। আপনার ভোটার কার্ড বা আধার কার্ডের মাধ্যমে স্ট্যাটাস চেক করুন। ভোটার বা আধার কার্ডের সঠিক নম্বর প্রবেশ করিয়ে স্ট্যাটাস জানতে পারবেন। গুরুত্বপূর্ণ, যদি স্ট্যাটাসে ডিলিট ফার্মার বা নো ডাটা ফাউন্ড লেখা থাকে, তাহলে বুঝতে হবে পুনরায় আবেদন করতে হবে। এটা আপনারা খেয়াল রাখবেন যে আপনার যে পেমেন্ট স্ট্যাটাস আছে সেই স্ট্যাটাসে কী দেখাচ্ছে, ডিলিট ফার্মার দেখাচ্ছে নাকি নো ডাটা ফাউন্ড দেখাচ্ছে। যদি এ ধরনের কিছু দেখায় তাহলে বুঝবেন যে আপনাকে নতুন করে আবার আবেদন করতে হবে। এবার দেখুন কৃষক বন্ধু প্রকল্পের হেল্পলাইন নাম্বার। কৃষক বন্ধু প্রকল্প সম্পর্কিত যে কোনো জিজ্ঞাসার জন্য হেল্পলাইন নম্বরে যোগাযোগ করতে পারেন, 8336957370 এবং 6291720406। যোগাযোগের সময় সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। এই যে অফিসিয়াল টাইম আছে, এই অফিসিয়াল টাইমের মধ্যে আপনারা যোগাযোগ করবেন। এবারে দেখে নেব কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাসে ফাইনাল আপডেট এসেছে। বর্তমানে অনেক কৃষকদের কৃষক বন্ধু প্রকল্পের ট্রানজ্যাকশন স্ট্যাটাসের ঘরে ফাইনাল আপডেট এসে গেছে, অর্থাৎ কিছুদিন আগেই কৃষক বন্ধু প্রকল্পের ট্রানজ্যাকশন স্ট্যাটাসের ঘরটি ফাঁকা ছিল। যারা খেয়াল করেছেন তারা অবশ্যই দেখে থাকবেন। ঠিক এই ধরনের অ্যাপ্রুভের পাশে পেমেন্ট স্ট্যাটাস, যেটা এই ঘরগুলো ফাঁকা ছিল, এর পরবর্তীতে সেই ফাঁকা স্থানে এডিএ আপলোডেড লেখা এসেছিল, তারপরে ডিডিএ অ্যাপ্রুভড লেখা এসেছিল। বর্তমানে সেই স্থানেই অ্যাকাউন্ট ভ্যালিড লেখা চলে এসেছে। অ্যাকাউন্ট ভ্যালিড লেখাটি আসা মানেই কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার ফাইনাল ধাপ চলে এসেছে। এটা প্রত্যেক ক্ষেত্রেই আপনারা দেখে থাকবেন, যখন আপনারা কিস্তির পূর্ববর্তী সময়ে খেয়াল করে থাকবেন। অ্যাকাউন্ট ভ্যালিড মানে হলো ওই কৃষকটির ব্যাংক অ্যাকাউন্ট যাচাই করা হয়েছে, ওই কৃষকটির সমস্ত তথ্য যাচাই করা হয়েছে,
খুব শিগগিরই কৃষকটির ব্যাংক অ্যাকাউন্টে এবার টাকা ঢুকবে। কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে দেবে? 2019 সাল থেকে এই প্রকল্পের আওতায় কৃষকদের নিয়মিত অর্থ প্রদান করা হচ্ছে। সাধারণত খারিফ সিজনের টাকা জুন মাসে এবং রবি সিজনের টাকা ডিসেম্বর মাসে দেওয়া হয়। 2024 সালে রবি সিজনের অর্থও সম্ভবত ডিসেম্বর মাসে দেওয়া হবে। কৃষি দপ্তর সূত্রে খবর, যেহেতু ঘূর্ণিঝড় ডানার প্রভাবে এবং বন্যার প্রভাবে কৃষকদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, তাই কৃষি দপ্তর চাইছে কৃষক বন্ধু প্রকল্পের টাকা যতটা দ্রুত সম্ভব কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো যায়। এর আগের বছরগুলিতে আমরা দেখেছি কৃষক বন্ধু প্রকল্পের টাকা ডিসেম্বর মাসে দেওয়া হয়েছে। আপনারা অনেকেই পেয়েছেন, যারা পেয়েছেন তারা জানেন। তবে বর্তমান বছরে যেহেতু কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাসের ঘরে ফাইনাল ধাপ অধিকাংশ কৃষকদেরই সময়ের আগেই চলে এসেছে, তাই নভেম্বর মাসের শেষের দিকে অথবা ডিসেম্বর মাসের শুরুর দিকে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে। তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন এখানে বিষয়টি ঠিক কী বলা হলো। যারা যারা টাকা পেয়ে আসছেন প্রত্যেকেই তাদের পেমেন্ট স্ট্যাটাস ঘরটি চেক করবেন। সেখানে যদি পেমেন্ট অ্যাপ্রুভড লেখা থাকে তাহলে অবশ্যই আপনারা পেমেন্ট পেয়ে যাবেন, এবং যদি সেখানে ডেলিট ফার্মার বা নো ডাটা ফাউন্ড এই ধরনের কিছু লেখা থাকে তাহলে আপনাদেরকে নতুনভাবে আবার আবেদন করতে হবে। তো এ বিষয়ে যদি আগামী দিনে আরও কোনো আপডেট আসে তাহলে অবশ্যই আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। সেই কারণে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন, যাতে করে এই বিষয়ে আগামী দিনে যখনই কোনো আপডেট আসবে তা সরাসরি আপনার কাছে পৌঁছে যায়। বন্ধুরা, আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটটি এখানেই শেষ করছি। এই সম্পূর্ণ ভিডিও আর্টিকেলটি এই ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। আপনারা চাইলে এই ওয়েবসাইট ভিজিট করে আরও ভালোভাবে আর্টিকেলটি পড়ে নিতে পারেন। ভিডিওটি সম্বন্ধে আপনাদের মতামত এবং আপনাদের কার স্ট্যাটাস কি দেখাচ্ছে এবং কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন, যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।